আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণী যেই ক্লাসেরই হোক না কেন, তোমরা লাভ, ক্ষতি এবং শতকরার যে অঙ্কগুলি থাকে সেটাতে সংক্ষিপ্ত আকারে যে উত্তর করতে হয়, সেই সংক্ষিপ্ত আকারের উত্তর আজকের ভিডিওটা না টেনে দেখবা, তাহলে সংক্ষিপ্ত আকারের যে উত্তরগুলি তোমাদের এক কথায় উত্তর থাকে সেটা তোমরা দিতে পারবে। ওকে, আচ্ছা, এখন দেখো, ভিডিওটা না টেনে ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো ভালো করে। ওকে, এই যে আমরা দেখি যে এখানে যে 30% লাভ, 30% লাভ বা 30% ক্ষতি, যাই হোক, এই 30% লাভ নিয়ে আলোচনা করি। এই 30% লাভ এর মধ্যে কয়টা তত্ত্ব লুকায় আছে আগে সেটা আমরা ফাইন্ড আউট করব। এখানে তত্ত্ব লুকায় আছে কয়টা? 3টা। একটা হচ্ছে লাভ লুকায় আছে, লাভ হচ্ছে 30 টাকা। তারপরে ক্রয় মূল্য লুকায় আছে, ক্রয় মূল্য হচ্ছে লাভ 30 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, আর হচ্ছে বিক্রয় মূল্য আছে, এটা 100 যোগ 30, এই দুটাই করলে 130 টাকা। এই 3টা তত্ত্ব লুকায় আছে। তাইলে আমাদের অঙ্ক করার সময় এই 3টা তত্ত্বের যে কোনো 2টা তত্ত্ব দরকার পড়তে পারে, হয় এই 2টা, নাহলে এই 2টা, নাহলে এই 2টা। ওকে, 3টার যে কোনো 2টা তত্ত্ব আমাদের দরকার পড়বে সংক্ষিপ্ত আকারে বের করতে গেলে। ক্লিয়ার? এখন দেখো, আমরা এখানে কয়টা স্যাম্পল আমরা দিছি। তো এই 3টা তত্ত্বের মধ্যে দেখা যাবে আমাদের যেটা খুঁজে বের করতে হবে ওইটাকে আমরা এই 3টা তত্ত্বের 2টা তো যেটা আমরা বের করব, ওই যে বের করতে দিবে অঙ্কের মধ্যে যেটা বের করতে দিবে সেটাকে আমরা উপরে লিখব আর বাকিটা নিচে লিখব। ক্লিয়ার? আবার বলি, এই তত্ত্ব থেকে 3টা তত্ত্ব আমরা খুঁজে পাবো। 3টা তত্ত্বের যে কোনো 2টা তত্ত্ব আমাদের লাগবে। তাহলে 2টা তত্ত্বের যেটা বাইর করতে বলবে সেটাকে উপরে লিখব আর দাগ দিয়ে তার বাকিটা নিচে লিখব। আর যেটা থেকে বের করতে বলবে এটা উপরের সাথে গুণ দিব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন মনে করো এই 30% যদি ক্ষতি হইতো, 30% ক্ষতি, ওকে, 30% ক্ষতি হইলে সেখানে আমাদের কি আসতো? এখানে ক্ষতি তত্ত্ব পাইতাম, ক্ষতি 30 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। আর বিক্রয় মূল্য 70 টাকা। ওকে, এই তত্ত্ব মানে এইখানেও 3টা তত্ত্ব, মানে আমরা যেখানে যাই 3টা তত্ত্ব পাবো। তাই 3টা তত্ত্বের যে কোনো 2টা তত্ত্ব লাগবে। আবার বলি, এই 2টা তত্ত্বের যেটা বের করতে দিবে সেটাকে উপরে লিখব দাগ দিয়ে, আর নিচে মানে নিচে লিখব কোনটা, যেটা থেকে বের করব সেটা। ওকে, আচ্ছা, আর যেটা থেকে বের করতে দিবে সেটাকে উপরে আমরা কি করব? গুণ দিয়ে দিব উপরেরটার সাথে। ক্লিয়ার? তাহলে আমরা বাস্তবে করি। এখন দেখো ছোট্ট বন্ধুরা, এখানে আমি কয়টা সমস্যা নিয়ে বসছি একেবারে সংক্ষিপ্ত আকারে। ধরো একটা তোমার অঙ্কে আছে যে এই 30% লাভে ক্রয় মূল্য 5000 টাকা হলে বিক্রয় মূল্য কত? ক্লিয়ার? এরকম একটা অঙ্ক থাকতে পারে, সেটা এক কথা উত্তর দিবা যে 30% লাভে 5000 টাকা, হ্যাঁ, বিক্রয় মূল্য কত, মানে ক্রয় মূল্য 5000 টাকা হলে বিক্রয় মূল্য কত। তাইলে সেটা আমরা এখান থেকে মানে এই 30% থেকে এই কি নিব? 30% থেকে হচ্ছে এখান যেহেতু ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য চাইছে, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে এখান থেকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিব। ক্লিয়ার? তাহলে এখান থেকে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 30, 130 টাকা। তাইলে আমরা যেহেতু বিক্রয় মূল্য বাইর করব, তাইলে এখান থেকে 130কে উপরে লিখব, আমরা 130কে উপরে লিখব আর 100কে নিচে লিখব। আর এই যে ক্রয় মূল্য থেকে বের করতে দিয়েছে এটাকে সরাসরি উপরেরটার সাথে গুণ দিয়ে দিব। তাহলে দেখো, আমরা এই 5000 উপরে লিখলাম, তাহলে এটা কাটাকাটি করলে আমরা এখানে পাইলাম কত? 50। তাহলে এটা গুণ দিলে হইল 6500 টাকা। ক্লিয়ার?
ওকে 6,500 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ক্লিয়ার? দ্বিতীয় অঙ্কটা দেখি, যে বলছে যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 8,000 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ছোট্ট বন্ধুরা এখানে খেয়াল করতে হবে, আমার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য এই দুইটা আমি এখান থেকে নিব, কারণ এখান থেকে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য নিব। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 80 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা, তাই না? আর ক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে তাহলে ক্রয় মূল্যটাকে উপরে লিখব। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য আমরা 100 টাকা উপরে লিখলাম আর বিক্রয় মূল্য 80 টাকা নিচে লিখলাম, যেহেতু 20% ক্ষতিতে। ওকে, 100 টাকার জিনিস 20% বিয়োগ দিলে কত হয়? 80 টাকা। আর এই বিক্রয় মূল্যটাকে উপরে গুণ দিয়ে দিব, তাইলে আমাদের শর্টকাটে বের হইয়া গেল এত টাকা। ওকে, এখন এটা কাটার পালা। এটা 80 একে 80, 80 একে 80, এই দুইটা শূন্য এখানে দিয়ে দিলাম। ওকে, তাইলে আমাদের 1-এর সাথে 1 গুণ, এককে 1 আর 2 2 4টা শূন্য, 10,000 টাকা। ক্লিয়ার? তাইলে আমরা পেলাম এটার হচ্ছে ক্রয় মূল্য 10,000 টাকা, তাহলে এখানে হবে 10,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন তৃতীয় নাম্বার অঙ্কটা দেখি আমরা। ওকে, আশা করি তোমাদের এই পুরা পেজটা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ধারণা কিভাবে সংক্ষিপ্ত কোশ্চেনের উত্তর দিতে হয় সেটা। ওকে, এখানে আছে 10% লাভে, হ্যাঁ 10% লাভে ক্রয় মূল্য যদি 1,000 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে এখানেও ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিব। এখান থেকে তত্ত্ব 3টা পাওয়া যায়, সেখান থেকে 2টা নিব, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাইলে এখান থেকে এই ক্রয় মূল্য কত? 100 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা। তাইলে আমার যেহেতু বিক্রয় মূল্য বাই করতে দিছে, তাহলে এখান থেকে বিক্রয় মূল্যটা উপরে লিখবো, ক্রয় মূল্যটা নিচে লিখবো। তাহলে 110 উপরে লিখবো, 100 নিচে লিখবো। তাহলে 110 উপরে লিখবো, 100 নিচে লিখবো। আর এই যে এই ক্রয় মূল্যটা উপরেরটার সাথে গুণ দিয়ে দিব, সব সময় একই করব, উপরেরটার সাথে গুণ দিয়ে দিব যা থাকে, এত টাকা। ওকে, আচ্ছা, এটা কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে এইটা ওয়াইজলি তোমরা ডিসিশন নিবা, তাহলে দেখবা খুব সংক্ষেপে জিনিস বাইর করতে পারছো। ওকে, আচ্ছা, এই দুইটা শূন্য বাদ দিলে 1, এই দুইটা শূন্য বাদ দিলে 1, এই শূন্য। ওকে, তাইলে এটার সাথে যদি করি 11 2 0 1100 টাকা, তাইলে আমার বিক্রয় মূল্য বাইরেছে 1100 টাকা। ওকে, 1000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 1100 টাকা। এরপরের অঙ্কটা দেখো তোমরা, যে 10% ক্ষতিতে আমার যদি ক্রয় মূল্য 5,000 টাকা হয়, বিক্রয় মূল্য কত? তাহলে এইখানেও ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য চাইছে, তার মানে এইখান থেকে তোমরা দুইটা অপশন নিবা, একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য। এখান তো জানো ক্রয় মূল্য এত, আর বিক্রয় মূল্য হচ্ছে যেহেতু 10 টাকা লস হয়েছে 100 টাকার থেকে 10 টাকা বিয়োগ দিবা, তাহলে 90 টাকা। যেহেতু বিক্রয় মূল্য বাইর করতে পারছে, বিক্রয় মূল্যটা উপরে লিখবা, 90 টাকাটা উপরে লিখবো আমরা, আর নিচে লিখবো 100 টাকা, এটা নিচে লিখবো। আর এই ক্রয় মূল্য এটাকে উপরে গুণ দিয়ে দিব, 5,000 গুণ দিয়ে দিব, এই টাকা যেটা বের হবে সেটা বিক্রয় মূল্য আমার বের হবে। ক্লিয়ার? এটা 201 আর এটা 2 করলে 50। ওকে, তারপরে এখন যে 5 নং 45 1120 আমরা এইভাবে দিয়ে দিব। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। কত সংক্ষেপে হয়ে গেল, তাই না ছোট্ট বন্ধুরা? কারণ আমরা এক কথা উত্তর দিব, এখানে সময় নিলে কাজ হবে না। এটা অনেক জায়গায় পাবা তোমরা, বিভিন্ন চাকরির ক্ষেত্রে টিক চিহ্ন এইসব অঙ্কই বেশি আসে। ওকে, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সংক্ষিপ্ত কোশ্চেনগুলি সংক্ষেপে কিভাবে উত্তর খোঁজা যায় সেটা নিয়ে আলোচনা করব। কেউ সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবে। ক্লিয়ার? আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। ওকে, পরবর্তী অঙ্কটা দেখো ছোট্ট বন্ধুরা, দেখো এখানে শতকরা লাভ হচ্ছে 20%। ওকে, আর বিক্রয় মূল্য হচ্ছে 2,000 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্যটা কত? তাইলে আমার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এই দুইটার মধ্যে, তার মানে এখান থেকে আমার কি লাগবে? এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা এবং ক্রয় মূল্যটা নিব। তাইলে লাভ যেহেতু হয়েছে, ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 100 যোগ 20, তাহলে 120 টাকা। তাইলে আমি ক্রয় মূল্যটা বাইর করব, তাইলে এখান থেকে ক্রয় মূল্য মানে 100 টাকা উপরে 120 টাকা নিচে লিখবো।
তাহলে এখানে লেখো ছোট্ট বন্ধুরা 100 টাকা উপরে 120 টাকা নিচে, আর এই 2000 টাকা উপরেরটার সাথে গুণ দিয়া দিব। এটা সব সময় তোমরা উপরেরটার সাথে গুণ দিবা, যেটা থেকে বাইর করতে বলবে সেটা। ওকে, এত। তাইলে এটাকে দেখো 20 দিয়া কাটলে 6 20 এ 100, 6 20 এ 120, 5 20 এ 100। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটাকে আমি 2 দিয়া কাটি। ওকে, 2 দিয়া কাটলে 3 দোকানে 6, আর এটা 2 দিয়া কাটলে 2 একে 2, 3টা 0 আমরা দিয়ে দিব। ওকে, তাইলে আমাদের এখানে আসলো কত? 5000 নিচে 3 এত টাকা। ওকে, এটাকে এখন আমরা ভাগ দিব। ওকে, এটাকে আমরা ভাগ দিলে কি বাইর হয়? 5 একে 5, সরি 3 একে 3, এই 2, এই 0, হ্যাঁ 3 6 18, 2 এই 0, 3 6 18, 2 এই 0 নামবে, 3 6 18 এই 2। ওকে, এখন এখানে আমরা যায় না দশমিক দিয়ে এখানে একটা 0 আনবো, 3 6 18। ওকে, আবার 2 এখানে দশমিক একবার দিছি তাই 0 আরেকবার, 3 6 18। ওকে, 18 2। তাহলে তোমরা কি করবা? আর যাবা না, 100 এই 1666 টাকা 66 পয়সা, মানে এত টাকা প্রায়, এটা লিখবা। ক্লিয়ার? এখন দেখো তোমরা এই অঙ্কটা, যে এখানে চাইছে কি শতকরা লাভ কত। তাইলে এখানে ক্রয় মূল্য যদি 800 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 1000 টাকা হয়, তাহলে কত পার্সেন্ট লাভ হয়? ঠিক আছে, মানে শতকরা লাভ কত। তাহলে শতকরা লাভ চাইছে, আমরা এই যে এইটা আর এটার মধ্যে যে লাভটা বের করব, এটা বিয়োগ করব আগে। ঠিক আছে, তাইলে এই 1000 থেকে 800 বিয়োগ করলে হয় লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে এই 1000 বিয়োগ 800 ইকুয়াল টু কত? 200 টাকা লাভ। ওকে, 200 টাকা, বুঝছ? এই হচ্ছে 200 টাকা আমাদের লাভ হইল। তাইলে 200 টাকা, 800 টাকায় 200 টাকা লাভ। এখন 800 আর 200, ওকে, এই দুইটার মধ্যে আমরা মানে অনুপাত করব। আমার লাভ চাইছে, তাহলে লাভটা উপরে দিব। ওকে, শতকরা লাভ চাইছে, তাহলে লাভটা উপরে দিব, 800 নিচে দিব। তাইলে এই লাভটা উপরে দিব, এই 800 নিচে দিব, আর শতকরা যেহেতু চাইছে 100কে গুণ দিব, এই পার্সেন্ট দিব। ওকে, এখন আমরা কাটাকাটি করি, 2 কাটলে এই 2টা 0 কাটলে 8, এই 2 0 কাটলে এত, আর এখানে এই মানে 8 25 200, 8 অক্ষে 8, 8 25 200, এখন 8 দুগুণে 16 হাতে, তাহলে কত? 8 অক্ষে 8, 8 25 200। ক্লিয়ার? তাইলে আমার এখানে কত? 25% লাভ। ক্লিয়ার? তাইলে আমরা কি বের করতে পারবো ছোট্ট বন্ধুরা? ক্লিয়ার? বুঝছো? এখন আরেকটা আসো, এখানে লাস্ট এই অঙ্কটা। ওকে, এই অঙ্কটা হচ্ছে এই ক্রয় মূল্য 2000 টাকা এবং হলে এবং বিক্রয় মূল্য 1600 টাকা হলে মানে ক্ষতি কত পার্সেন্ট? ক্ষতি কত পার্সেন্ট? তাইলে এটা থেকে এটা ক্ষতি আমরা লিখব, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিব, তাইলে ক্ষতিটা বের হয়ে যাবে। দেখো এখানে ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা বিয়োগ বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, তাইলে এই টাকাটা হচ্ছে আমাদের ক্ষতি 400 টাকা। ওকে, 400 টাকা আমাদের এটা ক্ষতি। ওকে, এই ক্ষতি হচ্ছে আমাদের পাইলাম 400 টাকা। তাইলে আমাদের কত পার্সেন্ট ক্ষতি বলছে? তাইলে এই 400 টাকা ক্ষতি, আর খাতাইছি কত? ক্রয় মূল্য কত? মানে 2000 টাকা। তাইলে 400 টাকা লিখবো উপরে, আর 2000 টাকা লিখবো নিচে, আর ওই 100 টাকা মানে শতকরা কত ক্ষতি? তাইলে 100 টাকা হচ্ছে 100 টাকায় ক্ষতি কত, তাই 100 উপরে গুণ দিব, আর এখানে একটা পার্সেন্ট লিখবো, বলছে শতকরা কত ক্ষতি, তাই পার্সেন্ট আমরা লিখবো, শতকরা চাইলেই পার্সেন্ট লিখবো। ওকে, এখন দেখো
2 শূন্য কাটলে 1, এটা 2 শূন্য কাটলে 20, আর এই যে 20 আক্ষে 20, 20 দোকানে 40, এই 0। ওকে, তাহলে কত আমাদের 20% ক্ষতি বের হইল। ক্লিয়ার?